আমার হাজিরিকে কবুল করে নেয়, শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাক নাযিল হোক গায়বদানি নবী, মক্কি সরকার মদিনাকে তাজদার, মক্কার সরকার হুজুর নূর জনাবে মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। উচ্চ স্বরে বলি আল্লাহুম্মা আমিন। বেরাদার বাদ খুতবা আয়াতে কোরআন থেকে পবিত্র আয়াত মশহুর মারুফ তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে টাইম মোতাবিক আলোচনা বেরাদার মুসলিম, কারণ এখানে আমার পরে একবারে দুইখানা বক্তা আছে বাবা, দুইটা বক্তা আছে। এই দুই বক্তার কাজ আপনাকে আমাকে শুনতে হবে, ওয়াগাইরা আরো লামা থাকতে পারে বেরাদার। তো কোরআন কি বলেছে একটু শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটু চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। গোরস্থান পর্যন্ত একটু আওয়াজ দিতে হবে আল্লাহু আকবার। গোরস্থানে আল্লাহু আকবারের তাসবিহ পাঠ করলে গোরের আযাব মাফ হবে, হালকা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা তো গোরের কবরস্থানে যার সাথে এসেছে বেরাদার মুসলিম, মরতে একদিন হবে, না হবে না? কোরআন বললো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরিও না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ মুমিন না হবে, মুসলমান না হবে। এখন মুসলমান হতে গেলে কি লাগবে বাবা? এ বেরাদার সাহেব, বুনিয়ানুল ইসলামে খামসাতিন, পাঁচটি চিজ হচ্ছে বাবা ইসলামের বুনিয়াদ। আর এই পাঁচ চিজের মধ্যে এক নম্বর হলো তাওহীদুর রিসালাত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি কালেমা পড়ে নিল, যেই ব্যক্তি শাহাদাত পড়ে নিল, যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলকে মেনে নিল। কোরআন বলল তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, বেরাদার যে আল্লাহ ও আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করলো, ওই ব্যক্তি হলো বাবা ঈমানদার। আচ্ছা বলেন তো বাবা, আল্লাহর নাম যেখানে, নবীর নাম সেখানে না? সেখানে আছে না? আছে। কিছু মানুষ বলছে যে আল্লাহর নাম যেখানে, নবীর নাম সেখানে, দরকার নাই। একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই। আচ্ছা কেউ কাটতে পারবে? নবীর নাম আলাদা করতে পারবে? কিছু মানুষ চাইছে যে নবীর নামটাকে আল্লাহর নাম থেকে আলাদা করে দেব। এই বেরাদার মুসলিম, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর নামকে আল্লাহ তাআলা কাটেনি, আলাদা করে নাই। আর আপনি আমি কেমনে আলাদা করতে পারি? সারা জামানা যদি লেগে যায় বেরাদার মুসলিম, নবীর নামকে আল্লাহর নাম থেকে আলাদা করতে পারবে না বেরাদার। তো বুঝা কি গেল? নবী ও রাসূল বেরাদার আপনার আমার ঈমান, আল্লাহ আল্লাহ রাসূল আপনার আমার ঈমান। তো নবীকে বাবা সব থেকে বেশি ভালোবাসতে হবে, দাদা থেকে, মা থেকে, কাকা থেকে, তামাম জাহান থেকে, সারা দুনিয়া থেকে, সবার থেকে বেশি ভালোবাসতে হবে। এ বেরাদার মুসলিম, ইতিপূর্বে আমরা মাসটা গুজরে দিয়েছি। মাসটা ছিল মাহে রমাদান। রমাদান, রমাল শব্দের অর্থ হলো জড়িয়ে দেওয়া বাবা। কি জড়াই? গুনহাকে জড়িয়ে দেয়। এ বেরাদার মুসলিম, আপনি আমি 11টা মাস কি করি? গুনহা করি না? 11টা মাস খাতা হয় বাবা। আপনার আমার 11টা মাস হয়তো খাতা হয়ে যায়। 11টা মাসে বাবা গলতি হয়ে যায়, ভুল হয়ে যায়, ভ্রান্তি হয়ে যায়। 11টা মাসে বাবা আপনার আমার সাথে বাবা বহু কথা হয়ে যায়, কটূক্তি হয় বাবা, চুরি ডাকাতি হয় বাবা, খাতা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই আমার বান্দারা, আর ঈসা পয়গম্বরকে, আমি হযরত ইউসুফ পয়গম্বরের 10টা 11টা ভাইকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীর খাতিরে ওয়াসতাতি আমি আল্লাহ তাআলা যেমন maaf করে দিয়েছি, ঠিক তেমনি 11টা মাসের একটা মাসের ওসিলাতে আমি 11টা মাসের খাতাকে আল্লাহ maaf করে দিই। বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন রমজান যারা পেল তারা ভাগ্যবান, পাওয়ার পরে যারা মানলো তারা ভাগ্যবান। আর রমজান পাওয়ার পরে যারা বাবা নিজের খাতা মাফ করাতে পারলো না, আল্লাহকে রাজি করাতে পারলো না, আল্লাহ রাসূলকে খুশি করাতে পারলো না, তারা জানো বাবা ধ্বংস হইয়া যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা রমজান মাসে খুতবা দিচ্ছেন। রমজান মাসে নবী খুতবা দিচ্ছেন। খুতবা
কাবাতে উঠে বললেন আমির, একবার বললেন আমির, দুইবার বললেন আমির। এখন হলো কথা বলো বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আমিন বললেন। কি জন্য বললেন? বাবা গো, আপনার চোখ আছে, আমার চোখ আছে, কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু বাবা ওই রকম চোখ আল্লাহ তাআলা দিয়েছেন। মাশাআল্লাহ বাশারু ওয়া মা তাগা। আমার নবীকে আল্লাহ তাআলা এত পাওয়ারফুল চোখ দিয়েছে বাবা, নবীজি জমিনে বসে বসে বাবা আরশে আল্লাহর খবর দিতে পারে, আমার আল্লাহ তাআলার খবর দিতে পারে। ঠিকই না? আল্লাহর খবর নবী দিয়েছেন না কে দিয়েছেন? কোন মোল্লা দিয়েছে? আল্লাহর খবর। মুসা নবী আল্লাহর খবর বলেছেন যে আল্লাহ আছে, কিন্তু দেখাতে পারেনি। ঈসা পয়গম্বর বলেছে আল্লাহ আছে, কিন্তু দেখাতে পারেনি বাবা গো। আর আমার নবী বলেছেন মাররাতাইনি, আমি দুই মর্তবা এই চোখ দিয়া আমি আমার আল্লাহ তাআলাকে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে দেখেছি। এবার আদারণ উসলাও তো আমি আলোচনায় ছিলাম বাবা, আমার নবী মুস্তাফা মুর্তাজা তিনবার আমিন বলে দিলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা বুঝতে পারলাম না, আমিন কেন বললেন গো নবী? কিসের জন্য আমির বলেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার নবী মুস্তাফা মুর্তাজা বললেন, কি বললেন? যারা মাহে রমজান পেল, মাহে রমজান পাওয়ার পরে খাতা মাফ করাতে পারলো না, তারা যেন ধ্বংস হয়ে যায়। আমার জিবরিল আলাইহিস সালাম এ দোয়া করতেছে, জিবরিল দোয়া করছে, তাই আমি নবী মুস্তাফা জিবরিলের দোয়াতে একটু সাপোর্ট করে দিলাম। নবী বললেন আমিন। দোয়াটা হালকা ছিল বাবা, ভারী হয়ে গেল। এ বেরাদার ইসলাম মুস্তাফা মুর্তাজার যে দুয়াতে আমিন বলা হয়েছে বাবা, এই দুয়ার বগলে যেন আপনি আমিন না পড়ি বাবা, এ বিরাদার ইসলাম, তবে জীবন তাবাহ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই জন্য বাবা রমজান আসলে রমজানের ইজ্জত করেন বিরাদার ইসলাম। আর একটি বয়ান হলো, নবী আমার উঠলেন আর বললেন, কি বললে? বাবা গো, আমার নামে যেইখানে দরদ হবে, আমার নাম প্রশংসা হবে, আমার নাম উচ্চারণ হবে, আজানে যখন আমার নাম শুনবা, খুতবাতে যখন আমার নাম শুনবা, স্টেজে যখন আমার নাম শুনবা, বক্তার মুখে আমার নাম শুনবা, ওলামার মুখে আমার নাম শুনবা, তখন তোমরা নামের সাথে বড় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ পড়ে দরুদে পাক, সেই ব্যক্তি আমি নবী মুস্তাফাকে ভালোবেসে সে করলো, আর যে ভালোবেসে করলো ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হলো। ধরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। বেরাদার নসলাম মজ্জা আখেরে পায় নবী আমার বলে দিলেন বাবা, কি বললেন? কোরআন বলল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার নবী বলছেন তৃতীয় আমিন এই জন্য